হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে একটা রিসেপশন কলকা টিউটোরিয়াল শেয়ার করি। আজকের কলকার জন্য আমি ক্যামেলের ফেব্রিক ইউজ করে নিয়েছি ফ্লেস টিন্ট কালার এবং তুলি ইউজ করছি সোনাই AC7-এর 000। তো চলো মোটিভগুলো দেখতে থাকো। আজকের ভিডিওতে আমি কোনো রকম স্পিড না দিয়ে টোটালটাই আনকাট রাখার চেষ্টা করেছি। খুব বেশিটাই র ভিডিও ক্লিপ, যেখানে আমি সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে পারবো যে কিভাবে তোমরা কলকাটা ড্র করবে। অনেকেই কলকা ড্র করার সময় অনেক কিছু ভুল করে বসো, যেগুলো হচ্ছে তাড়াহুড়ো করা, কলকা পেন ইউজ করা বা কলকাটাকে খুব বেশি পরিমাণে গাঢ় গুলে ফেলা বা পাতলা গুলে ফেলা। তোমাদেরকে যদি কলকার ফিনিশিং আনতে হয় তাহলে বেশ কিছু জিনিসের উপর নজর রাখতে হবে, যেগুলো হচ্ছে তুলি। প্রথম কাজটা আমাদের তুলিই করে। তুলিকে মেনটেন করা, তুলির কোথায় ধরবে, কিভাবে প্রেশার ক্রিয়েট করবে, এটাও কিন্তু আমাদের আর্ট ক্রিয়েট করার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করে। 2 নম্বরে আসছি ফেব্রিক। ফেব্রিকটা কতটা পাতলা গুলবে বা কতটা মোটা গুলবে বা কিভাবে গুলবে, কতটা পরিমাণে জল থাকবে, কতটা পরিমাণে ফেব্রিক থাকবে, জল দিয়ে গুলবে না অন্য কিছু ইউজ করবে, এটাও কিন্তু আমাদের সুন্দর বা ফিনিশিং কলকা করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যখনই তোমরা কাজ করবে নিজেদের ফেব্রিক, তুলি এবং প্রেশারের উপর যথেষ্ট ধ্যান রাখো। আমি জানি তোমরা সকলেই মেকআপ আর্টিস্ট, তাই তোমরা কলকা ভিডিওটা সিন করছো। তার মানে তোমরা এটা জানো মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংয়ে আমাদের ভীষণভাবে সুন্দর প্রেশার দিতে হয়, যেখানে প্রেশারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বেশি প্রেশার দিয়ে ফেলি বা কম প্রেশার দিয়ে ফেলি সেক্ষেত্রে ব্লেন্ডিংয়ের প্রবলেম হয়। ঠিক তেমনই কলকার তুলিটাকেও হ্যান্ডেল করাটা খুবই গুরুত্বপূর্ণ। কোন মোটিভের ক্ষেত্রে কোন অ্যাঙ্গেল থেকে কাজ করবে, কোনো রকম অ্যাঙ্গেল এলে কীভাবে মোটিভ দেবে, এগুলোও কিন্তু আমাদেরকে জানতে হয়। তো চলো, আমি ওপরে একটা কমা এবং একটা পাতার স্ট্রোক ইউজ করেছি, নিচেও সেম ইউজ করছি। আমি আজকে কী কী স্ট্রোক ইউজ করছি এগুলো আমি বলছি না, কারণ আমি জানি তোমরা যদি আমার চ্যানেলের বা পেজের ডেইলি ভিডিও দেখতে থাকো তাহলে তোমরা জানো যে আমি কোন মোটিভটাকে কি বলি বা কোন মোটিভটাকে কিভাবে ঘুরিয়ে কাজ করি। আমি আজকে নতুন কিছু তোমাদের সাথে এক্সপিরিয়েন্স করতে এলাম, যেখানে তোমাদেরকে আমি টোটালি নলেজ দেব, যেটা বেসিক নলেজ সবার মধ্যে থাকাটা জরুরি। অনেক সময় আমরা মেকআপ কোর্স করতে যাই কিন্তু কলকাটা ওখানে প্রপারলি শিখে উঠতে পারি না, এটা সম্ভবও হয় না কারোর ক্ষেত্রে। কিন্তু তোমরা যদি কলকা কোর্স করো তাহলে A to Z পুরোটাই শিখে যাবে। আজকের ডেটে সবাই মেকআপ আর্টিস্ট, আমাদের মধ্যে এই ধারণা এসে জন্মায় যে আমরা মেকআপ ক্লাস করে কি আদৌ কাজ পাবো? আমি বলবো হ্যাঁ পাবে। বাজারে 10টা দোকান থাকা সত্ত্বেও কিন্তু 10টা শাড়ির দোকানই চলে। আমরা 10টা দোকান দেখে তারপর একটা দোকান থেকে শাড়ি নিই, কারণ ওর কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো থাকে। তাই তোমাদেরকেও নিজেদের প্রফেশনের জায়গায় নিজেদেরকে কনফিডেন্ট থাকতে হবে। আর কনফিডেন্ট কিভাবে থাকবে? নিজেদের কাজ নিয়ে। তোমরা যদি নিজেদের A to Z কাজ ঠিকঠাক করতে পারো, যেমন শাড়ি ড্র্যাপিং, কলকা, মেকআপ, আই মেকআপ, এমনকি হেয়ারস্টাইল, প্রত্যেকটা পার্টি যদি তোমরা বেস্ট অ্যান্ড বেস্ট করতে পারো নিজেদের, তখনই দেখবে তোমরা অবশ্যই কাজ পাবে। তোমাদের কাজ পেতে কোনো সমস্যা হবে না। তাই নিজেদের ওপর কনফিডেন্ট তৈরি করো, আশা করছি তোমরা কাজ পাবে। চলো এবার কলকাতায় ফিরে আসি। সুন্দরভাবে 2 সাইডে মোটিভ করে নেওয়ার পরে সাইড থেকে আমি লাইনস ক্রিয়েট করে নিয়েছি এবং কমা করছি। লাইন ক্রিয়েট করার সময় হাতটাকে খুব হালকাভাবে রাখবে, যাতে হাতের প্রেশার বা তাড়াহুড়ো না করো। তাড়াহুড়ো করলে কলকাটা মিশি হওয়ার চান্স থাকে। ভেতরে দুটো মুহু করে নেওয়ার পরে যে জায়গাটা ফাঁক আছে ওটাকে আমি ভি পজিশন বলছি। ভি পজিশনে আমি দুটো বেলুনের শেপ ইউজ করে নিচ্ছি। তোমরা যদি এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেল বুঝে কাজ করতে চাও তাহলে আমার নেক্সট কলকা বেস জয়েন করতে পারো। কলকা বেস জয়েন করার জন্য নিচে কমেন্ট করতে পারো বা আমাকে ইনডেক্স করে নিতেও পারো, আমি ডিটেলসটি জানিয়ে দেব। আর আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়েছি। তোমরা দেখলে আশা করছি খুব ভালোভাবে কলকাটি করতে পারবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, নিজেদের ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো, যারা দেখে তাদেরও উপকার হবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো।